আজকে আমি আপনাদেরকে রিমোট রেজুলেশনের একটা ইউনিভার্সাল মাদারবোর্ড দিয়ে এই যে আমার কাছে আছে একটা স্কাই ভিউ, এই যে একটা মনিটর আছে, এইটা আমি সেট আপ করে দেখাবো কোনো সফটওয়্যার ছাড়া। এর আগেও আমি এই কার্ডের ভিডিও দিছি, আজকেও আবার আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাতে চলেছি। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এইটার আমি কার্ডটা সেট আপ করার আগে আপনাদের কিছু ইনফরমেশান দিয়ে দিই। দেখেন, এখানে আপনারা যদি রেজুলেশন না জানেন যে আমার এলইডি টিভিতে কত রেজুলেশন আছে, এটা যদি আপনি না জানেন তাহলে আপনি এখানে যদি বলতে পারেন যে আমার টিভিটা এত ইঞ্চি, মানে ইঞ্চি অনুযায়ী আপনি রেজুলেশন দিলেও আপনি মোটামুটি এখান থেকে কোড অ্যাপ্লাই করে আপনি সেট আপ করতে পারবেন, অর্থাৎ রেজুলেশন দিতে পারবেন। আর যদি আপনার মনে করেন যে রেজুলেশন জানা থাকে, ধরেন আমার এই টিভিটা হচ্ছে 19 ইঞ্চি, তো 19 ইঞ্চিতে এখানে আমার রেজুলেশন আমি যদি এইটা দিতে পারি 1440/900, এটা দিতে পারি। যদি এটা 19 ইঞ্চি না 17 ইঞ্চি এটা আমার খেয়াল নেই, দেখতে হবে। যাই হোক, আমি সফটওয়্যার মারার সময় এটা দেখে নিব। তারপর মনে করেন আপনার যদি 32 ইঞ্চি হয় টিভি, তার 32 ইঞ্চি নর্মালি তো 19, 20, 1080 থাকে, তো এইখানে দেখেন এখান থেকে আপনি দিতে পারেন, বা 19, 20, 1080, ঠিক আছে। 19, 20, 1080 দেখেন একদম নিচে দেওয়া আছে। এখানে 31 ইঞ্চি থেকে 42 ইঞ্চি পর্যন্ত এটা ব্যবহার করা যাবে, ঠিক আছে। আর কিভাবে সেট আপ করতে হয় এটা আমি দেখাবো। শুধু দেখেন, এখানে আপনি যদি ইঞ্চি জানেন, রেজুলেশন যদি নাই জানেন, তাহলে সেটা দিয়ে আপনি সবগুলো ট্রাই করে দেখতে পারেন। আর আমি আপনাদের দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালে এই রিমোটটা দিয়ে। এই রিমোটগুলোই থাকে, এগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায়, এই ইউনিভার্সাল মাদারবোর্ডের রিমোটটা। আর এটার ভার্সন নাম্বার একটু দেখাই, তারপরে বাদ বাকি ডিটেলস আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে ভার্সন নাম্বার দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 56U11.2, এটা হচ্ছে ভার্সন নাম্বার। আর সফটওয়্যার দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্টে আপনাকে কোড অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে কি, প্রথম আপনার কত রেজুলেশন, যদি আমি ধরি আমার টিভিটা হচ্ছে 17 ইঞ্চি ধরি, ঠিক আছে, 17 ইঞ্চি। তো এখানে রেজুলেশনে 17 ইঞ্চিতে কত দেওয়া আছে, 17 ইঞ্চিতে আপনি 17 ইঞ্চি আপনি রেজুলেশন জানেন হচ্ছে 1280/1024, অর্থাৎ 1280 × 1024 হচ্ছে 17 ইঞ্চির রেজুলেশন। এবার আমার কোড অ্যাপ্লাই করতে হবে, শুধু এই কোডটা অ্যাপ্লাই করতে, ইনপুট 20083। আপনাকে এই যে রেজুলেশন না, রেজুলেশন আপনাকে বসাতে হবে না। অনেক কার্ডে আছে দেখতে হবে, আপনার রেজুলেশন বসাতে হবে, তারপর আপনাকে একটা কোড অ্যাপ্লাই করতে হবে, বা আগে কোড অ্যাপ্লাই করতে হয়, পরে রেজুলেশন দিতে হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনার এটা করার দরকার নেই, এখানে শুধু আপনি রেজুলেশনটা জানবেন, দেন ওই রেজুলেশনে কত কোড আছে শুধু কোডটাই অ্যাপ্লাই করবেন। চলুন তাহলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফুল রেজুলেশন করে দেখাই। দেখি এটা কত ইঞ্চি, এখানে ইঞ্চি টিঞ্চি যাই হোক দেখাচ্ছে না, আচ্ছা এখানে ইঞ্চি দেখা যাচ্ছে, যাই হোক সরি, এটা 19 ইঞ্চি। দেখি 19 ইঞ্চির রেজুলেশন কত আছে, ঠিক আছে। 19 ইঞ্চির রেজুলেশন হচ্ছে এটা, মানে 19 ইঞ্চির রেজুলেশন না, সরি, 19 ইঞ্চির আমি কোডটা অ্যাপ্লাই করব, দেখি হয় কি না। তো 20084 হচ্ছে কোড, আর রেজুলেশন তো এই যে দেওয়া রয়েছে। আর আপনারা রেজুলেশন জানলে এখান থেকে রেজুলেশন দেখবেন, প্লাস এখান থেকে যে কোডটা হবে সেটা দেবেন। এটা হচ্ছে কোড হচ্ছে ইনপুট 20084 দিয়ে দেখবো, 20084 দিয়ে দেখবো দেখি হয় কিনা। প্রথমত আমি কার্ডটা সেট আপ করে দিছি, এর ভিতরে এখানে পাওয়ার লাইট চলে আসছে। আপনাকে যেটা করতে হবে, এই কার্ডটা যদি হয়, ফার্স্টে আপনি রিমোট দিয়ে দেখবেন, অন করবেন, অন হবে না, ঠিক আছে। প্রথম অবস্থায় যদি আপনি অন করেন তাহলে অন নাও হতে পারে, তখন আপনি ভাবতে পারেন যে কার্ডটা খারাপ আছে। তো আমি বলবো কি আপনি প্রথম কিপ্যাড থেকে অন করবেন, ঠিক আছে, টেলিভিশনটা কিপ্যাড দিয়ে অন করবেন, তারপরে আপনি রিমোটতে অন করতে পারেন। তার একবার কিপ্যাড থেকে অন করে দিলে নেক্সট টাইম আপনার রিমোট থেকে অন করতে পারবেন, ঠিক আছে। প্রথম অবস্থায় প্রথমে যখন আপনি কার্ডটা আনবেন, আনার পর যখন সেট আপ করবেন, তার আগে আপনি
কিপ্যাড দিয়ে আপনি পাওয়ার বাটন দিয়ে আপনি এই পাওয়ার বাটন থাকে না আপনার, এই যে পাওয়ার বাটনগুলো থাকে, এই পাওয়ার বাটন দিয়ে আপনি অন করবেন, তারপর আপনি রিমোটে কাজ করবেন সব। দেখেন আমি ফার্স্টে আপনাকে দেখাচ্ছি, এটা আপনি চাইলে আপনি এই টেলিভিশনটা বন্ধ থাকা অবস্থা, স্ট্যান্ড বাই থাকা অবস্থায় আপনি কোড দিলেও আপনার কোড নিবে, ঠিক আছে। দেখেন আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই দিই, আগে আপনাদেরকে আমি অন করে দেখাই কি অবস্থায় আছে। অন করে দিলাম, দেখেন অন করে দিছি, ডিসপ্লে নেই, রিমোট দিয়ে চাপ দিচ্ছি, পাওয়ার বাটনে কিন্তু কাজ করতেছে। আমি কোড অ্যাপ্লাই করব। ফার্স্টে আমি আমার রেজুলেশন যেটা মানে 19 ইঞ্চি বলছিলাম, দেখি 19 ইঞ্চি দিয়ে দেখি হয় কি না। 19 ইঞ্চিতে কোড হচ্ছে আপনার 20084, দেখি 20084 দিয়ে দেখি হয় কি না। সরি আমি একটু অফ করে নিই, আমার ইনপুট দেওয়া হয় নাই, আবার অন করতেছি। বলেছে কি আপনার 19 ইঞ্চিতে আপনার ইনপুট 20084, তো আমি সেইটাই দেবো। দেখেন এখানে দেখাচ্ছি, দেখেন কতটা ভালো দেখা যাচ্ছে বলতে পারতেছি না, এখানে 20084 আমি দিয়ে দিচ্ছি। এই যে রিমোটের ইনপুট, এই যে এটা হচ্ছে রিমোটের ইনপুট, এই যে এখান থেকে দিচ্ছি ইনপুট 20084, ব্যাস কোডটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। কোডটা দেওয়া হয়ে গেল, এবার আমি কি করব, টিভিটা রিমোট থেকে অফ করব। রিমোট থেকে অফ করে দিলাম। যদি কোডটা নিয়ে থাকে তাহলে আমার রেজুলেশন যদি ঠিক হয়, 19 ইঞ্চি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে কিছু না কিছু আসবে গ্রাফিক্স। অন করে দিলাম, দেখি হ্যাঁ এখানে কিন্তু আমার চলে আসছে। আমি কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালে দেখাচ্ছি, আমি কোনো এডিট করতেছি না যে ভাই ভাবতে পারেন যে এই কার্ডটা এরকম না, ঠিক আছে। এটা কিন্তু সত্যি অনেকটা ভালো একটা কার্ড, আমি না হলে আপনাদের বলতাম না। হ্যাঁ অনেকে আছে সফটওয়্যার করতে পারেন না, হ্যাঁ সফটওয়্যার পেন ড্রাইভ দিতে পারেন না, পেন ড্রাইভ বা ইউএসবি দিয়ে করতে পারেন না, ল্যাপটপ নেই, ডেস্কটপ নেই, তাদের জন্য আমি বলবো আপনারা এটা 42 ইঞ্চি থেকে 32 ইঞ্চিতে ব্যবহার করতে পারবেন। দেখেন আমি রেজুলেশনটা ঘুরাই দিই, রেজুলেশন আমি দিচ্ছি 19 ইঞ্চি, আমি একটু 20 ইঞ্চিতে যাই, ঠিক আছে। 19 ইঞ্চির পরে আমার 20 ইঞ্চি আছে, 20 ইঞ্চির কোড আমি কিন্তু রেজুলেশন দিচ্ছি শুধু কোড অ্যাপ্লাই করে। দেখেন এখানে 20 ইঞ্চির রেজুলেশন আছে 1600 ইন্টু 900, এখানে কোড হচ্ছে কি 20085। দেখি 20085 দিয়ে দেখি ইনপুট, ফার্স্টে দিচ্ছি ইনপুট 20085 দিছি, এটা হচ্ছে 20 ইঞ্চিতে। কোডটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, স্ক্রিন কিন্তু আপনার সেরকমই আছে, গ্রিন স্ক্রিন আছে, কিন্তু এবার আমি অফ করে অন করে দেখি কি হয়। এই অফ করলাম, অফ করে আবার অন করতেছি, দেখেন এই যে অন করে দিলাম, দেখি এবার কি স্ক্রিন আসে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো স্ক্রিন আসছে না, ঠিক আছে। তার মানে এটা আপনি অফ অবস্থায় রেজুলেশন দিতে পারেন, আমি যে বলবো কি আপনি অন অবস্থায় রেজুলেশন দেবেন, তারপর অফ করবেন, অন করবেন, ব্যাস। এবার দেখেন আমি আবার আমার পুনরায় আগের স্থানে যাই, মানে আমার 19 ইঞ্চি যেটা রেজুলেশন সেইটাই আমি দিব, ঠিক আছে। 19 ইঞ্চিতে আমার রেজুলেশন ছিল হচ্ছে মানে রেজুলেশন কোর্স ছিল হচ্ছে 20084, তো সেইটাই দিয়ে দিই। ইনপুট দিতে হবে, ঠিক আছে, ইনপুট 20084, কোড কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। কোডটা এভাবে দেবেন, এভাবে দেওয়ার পরে আপনি এই পাওয়ার বাটন থেকে অফ করবেন টিভিটা, বা আপনি পাওয়ার লাইন খুলে দিলেও হবে, এসি কোড খুলে দিলে হবে। তারপর এই যে অন করে দিলাম, কোড নিলেই আপনার স্ক্রিনে চলে আসবে যদি রেজুলেশন ঠিকঠাক মতো হয়, ঠিক আছে। তারপর আপনি আপনার ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে আর কি, ভাষা টাষা এগুলো সবই আপনি করে দিতে পারেন, ঠিক আছে। এটা আমি আগে সেট আপ করেছি একবার, তো এই জন্য আমার এখানে ল্যাঙ্গুয়েজ মানে কোনো পরিবর্তন আসেনি, ডাইরেক্ট ইংলিশেই চলে আসছে, ঠিক আছে। আপনার চায়না থাকবে বা যাই থাকুক না কেন এগুলো আপনারা করতে পারবেন। আর এটা সার্ভিস কোডে যেভাবে ঢুকবেন, আচ্ছা
সার্ভিস কোডে আপনার যেতে হলে সার্ভিস কোডের ইও দেওয়া আছে, তারপরে আমি আপনাদের একটু দেখিয়ে দিব। দেখেন এইখানে লেখা আছে আপনি চাইলে এই টিভিতে নাম লিখতে পারেন, ঠিক আছে। এই টিভিতে নাম লিখতে হলে আপনি সোনি, স্যামসাং, এলজি এগুলো নাম আপনি লিখতে পারেন। এখানে কিন্তু সেই ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে, দেখছেন এখানে কিন্তু সেই ডিটেলসটা দেওয়া আছে। আপনি এই সোনি, স্যামসাং আর এলজি এই তিনটা নাম আপনি কোনো ছাড়াই আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন রিমোটের সাহায্যে। আর আপনার ফ্যাক্টরি কোড হচ্ছে মেনু 8896। এটা হচ্ছে আপনার ফ্যাক্টরি কোড, দেখেন সেটাই দেখাচ্ছে মেনু 8896। আমার মনে হয় কোডটা দেওয়া হয় নাই, দেখি মেনু 8896, হ্যাঁ চলে আসছে ফ্যাক্টরি কোড। আপনি এখান থেকে আপনি প্যানেল সেটিং, তারপর প্যানেলের নাম এগুলো সব কিছু করতে পারবেন, আপনি সব কিছু এখান থেকে করতে পারবেন। যাই হোক আমি অত কিছু দেখাবো না আপনাদের, আপনারা এখান থেকে নাম চেঞ্জ করে দিতে পারবেন। এই যে নিচে অপশান রয়েছে, এখান থেকে নাম আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তো খুব ভালো ভিডিওটা আপনাদের হয়তো ভালো লেগেছে, বিশেষ করে এই কার্ডটার বিষয়ে এতগুলো ইনফরমেশান আপনাদের দিয়ে দিলাম। আশা করি এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে এটা কেমন। যারা সফটওয়্যার করতে পারেন না তাদের জন্য আমি বলবো এটা একটা বেস্ট কার্ড, ঠিক আছে। 42 ইঞ্চি পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন। আপনি 32 ইঞ্চি পর্যন্ত এটা আপনি নর্মালি অনায়াসে ব্যবহার করবেন, যে কোনো টেলিভিশনে আপনি 32 ইঞ্চিতে এটা অনায়াসে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আর এই কার্ডের বিষয়ে আর কোনো ইনফরমেশন যদি আপনার জানা থাকে বা বুঝতে কোনো সমস্যা হয় আপনি অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের আমি বোঝাতে পারছি কীভাবে সফটওয়্যার করতে হয়। আমি একটু স্ক্রিনে যদি আপনাদের একটু ছবি দিয়ে দেখাই সেটাই আপনাদের ভালো হবে। আমার এখানে লাইনটা দেখেন, এখানে কিন্তু ছবির কোয়ালিটি ভালোই আছে। এখানে একটা স্ক্রিন আমার বড় একটা দাগ আছে। আপনি এখান থেকে এই কার্ডটা সহজে আপনি রেজুলেশন চেঞ্জ করে অন্য টেলিভিশন 32 ইঞ্চি হোক আর 24 ইঞ্চি হোক 17 ইঞ্চিতে সব টেলিভিশনে আপনি এটা ইউজ করতে পারবেন এলইডিতে। তো আশা করি আপনাদের বোঝাতে পারছি। ধন্যবাদ আবারও ভিডিওটা দেখার জন্য।